পরিণামে গো রে না জানি কি হবে পরিণাম যদি নামে গো যদি হবে তা জানি কি হবে পরিণাম নামে গো যদি দয়াল ঘরে বুঝে থাকি অন্তরে গোবিন্দ দেখি রে হাইল যদি নয়ন যদি নয়ন বুঝে থাকি অন্তরে গোবিন্দ গোবিন্দ দেখি রে নয়ন মুদিয়া দেখি সে মহে হায়রে নয়ন বুঝিয়া দেখি সে মনে যদি চলি যাইলে পথে সমা যাই মো সাথে সাথে হায়রে যদি নয়ন সে মনে বর্ষাতে হাই রে যদি চলি যাই গো পথে সমা যাই মোর সাথে সাথে গো চরণে চরণ দেখাই ইয়া গো চরণে চরণ দেখাই ইয়া গো হরিরে চরণে চরণ দেখাই দেখাইয়া গো আজ রাধারানী আজ সকৃষ্ণের রূপের কথা কইতেছিল বসি আরে হেনকালে বৃন্দাবনে বাজায় সে মেবাসী অমেরা বাসি কি বাজে আমরা বলি বাসি বাজে না কেন জানি আমরা বাজে কথা শুনিতে শুনিতে আমাদের করোনাটা বদী হয়ে গিয়েছে কিন্তু মহাজন বলছেন বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে কোন সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আল্লাহর বাঁশি শুনে বাইরে মনের বনি সুরে মনের মনে এই ময়ূর নাচে কোন সেই বৃন্দাবনে আশীর্বাদে বাজারে যারা যুবক বন্ধু আছেন যাদের টাচ মোবাইল আছে হাতে এখনো প্রমাণ দেখতে পারেন নিদুবল লিখে সার্চ মারে আমি আসলে থাকা অবস্থায় যদি আমি মিথ্যা বলি বলেন যে আমি মিথ্যা বলছি আজকে যাদের টাচ মোবাইল আছে হাতে এখন মেরে দেখেন নিদুবল লিখে এক একটা বৃক্ষ নয় মনে করবেন এক একটা সখী দাঁড়িয়ে আছে এগুলা মিথ্যে নয় রে ভাই আপনাদের আশীর্বাদে নিজ নয়নে দর্শন করে এসেছি প্রতিদিন
ওই নিধুবনে রাধা গোবিন্দের মিলন হয় প্রতিদিন। এখন কেউ যদি গোপনে প্রবেশ করিতে চায় সে পাথর হয়ে যায়, পাথর সার্চ মেরে দেখেন। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে হয় পাগলিনী। হরি বল হরি বল। বৃন্দাবনে একটা জায়গা আছে বংশীবন, এখনো মানুষ ওই গাছের সাথে গিয়ে কান পেতে থাকে। ভাগ্যবান জীব যারা, তারা গোবিন্দের বংশের ধ্বনি শনিবারে পায়। আমিও কান পেতেছিলাম, সত্য কথা যেটা শুনতে পাইনি, কিন্তু ভাগ্যবান জীব এখনো সেই গোবিন্দের ধ্বনি শুনে। কীর্তনে বসি না 10 মিনিট, আর সেই গাছের সাথে কান বেঁধে 1 মাস মানুষ ব্রত পালন করে সেবা করে না। দেখেন ইউটিউবে সার্চ করে বংশীবট লিখে, এগুলো মিথ্যে নয়। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে হয় পাগলিনী। অষ্টসখী শিরোমণি, অষ্টসখীর শিরোমণি কদমের তলায় রে উলুরদানি উলুরদানি। সেই গোবিন্দের বংশের ধ্বনি শ্রবণ করে আজিরাই সাজে বাঁশি বাজে না।